প্রাণ প্রতিষ্ঠা হলো রামলালার। আর বহুত দিন ধরেই কিন্তু সনাতনীরা এই দিনটির শুভক্ষণ বা মহেন্দ্রক্ষণের অপেক্ষায় ছিলেন। তো সবাই কিন্তু অযোধ্যায় গিয়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠা দর্শন করতে পারেননি। তাই দেশ জুড়ে যে রামলালার এই মন্দির উদ্বোধন নিয়ে যে অদ্ভুত উন্মাদনা সৃষ্টি হয়েছিল, তারই কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। আমরা যারা যেতে পারিনি তারা কিন্তু সবাই এইভাবেই চারিদিকে রামলালার স্মৃতির উদ্দেশ্যে বা মন্দির উদ্বোধনের উদ্দেশ্যে কিন্তু এইভাবেই দিকে দিকে মহোৎসব এবং বিভিন্ন রকমের অনুষ্ঠান কিন্তু সংগঠিত করছে সারা দেশের মানুষ। সেটাই কিন্তু আমি কিছুটা ছোট ছোট আকারে এক এক জায়গাকার চিত্র তুলে ধরার চেষ্টা করলাম। এক এক দিকে দেখুন দিনের বেলায় যেরকম এইভাবে রামলালাকে সাজিয়ে গুছিয়ে জয় শ্রীরাম ঝান্ডা নিয়ে কিন্তু মানুষ মিছিল করলো, এবং রাতের দৃশ্যটাও কিন্তু আরও সুন্দর ছিল। সারা দেশব্যাপী এইভাবেই কিন্তু প্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠল ভারতবর্ষের মাটি। দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু যেভাবে প্রদীপ জ্বালিয়ে রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা দিবসটাকে উদযাপন করা হচ্ছে এই হিন্দু সনাতনীদের মধ্যে, তারই কিছু দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং একের পর এক দৃশ্য অল্প ছোট আকারে আপনাদেরকেও দর্শন করাচ্ছি যে কিভাবে কি উন্মাদনার মধ্যে দিয়ে আজকের দিনটি কিন্তু পালিত হচ্ছে সারা দেশ জুড়ে। সেটাই দেখতে পাচ্ছেন আপনারা। এখানে কিন্তু প্রায় 1001টি প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠান করা হচ্ছে, এবং তারই আরও নানান জায়গায় দেখুন এইভাবে ছোট আকারে হলেও কিন্তু রামলালার এই মন্দিরকে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছে তারই চিত্র আমরা কিন্তু এইভাবেই দেখছি চারিদিকে। তারই কিছুটা আপনাদের সাথে শেয়ার করা। দেখুন কিভাবে দেশব্যাপী অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু আজকের দিনটি পালন করা হচ্ছে, এবং এই দিনটার প্রতীক্ষায় বহুত দিন ধরেই ছিল এই সনাতনী ভাই বোনেরা। তারই উন্মাদনা কিন্তু আপনাদের সামনে একদম স্পষ্টভাবে তুলে ধরলাম আমি, যে কিভাবে সারা দেশেই কিন্তু এইভাবেই পালিত হয়েছে আজকের দিনটি। ভিডিও বেশি বড় হবে না, যদিও সব এলাকার চিত্র কিন্তু তুলে ধরতে পারলাম না, কিন্তু যতটুকু আমি দেখতে পেলাম তারই মধ্যে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। দেখুন কিভাবে সব সনাতনী ভাই বোনেরা মিলিত হয়ে যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবসটি উদযাপন করছেন, তারই কিন্তু একটি সুন্দর চিত্র এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমরা সবাই তো অযোধ্যায় যেতে পারিনি, তাই যে যেখানে যেভাবে পেরেছেন, এবং প্রতি বাড়িতে যেন উদযাপিত হলো দ্বিতীয় দীপাবলি, সেটাই আমরা কিন্তু আজ সারা দিন জুড়ে দেখলাম। চলুন ভিডিও আর বেশি বড় করব না, দেখতে থাকুন যে কী রকম উদ্দীপনার মধ্যে দিয়ে আজকের দিনটি পালিত হলো। ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হবে আবার কোনো ভিডিওতে অন্য কোনো দিন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম।